দেখো আমার এই স্কিনের সঙ্গে দেখো 5 মাস তোমার এমনি চলে যাবে, রং উঠবে না। দেখো কতটা সুন্দর ডিজাইন। স্কুল থেকে এই যে বিভিন্ন ডিউটি করে আসছে আমার সঙ্গে একসঙ্গে চলে এসছে, ছেলের স্কুলে যাচ্ছি। দেখো ফুল নিয়ে এটা বানিয়ে এসছে, আমার অনেক দিন ধরে কিছু ছিল না ঘরে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন বাজে ভোর 5:30। বাবাকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য। তো কাজটা অ্যাকচুয়ালি হয়নি, তো সেটাও তোমাদেরকে দেখাবো কোন কাজের জন্য বেরিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। জব কার্ডের জন্য গিয়েছিলাম, সকালবেলা লিঙ্ক পাওয়া যায় তো ওই জন্য ভোরে। আর কাজটাও হলো না, বাবার বইটা বন্ধ আছে সেটা বললো, তো তার জন্য বাবার মনটাও খারাপ, দেখতে পাচ্ছ খুব কষ্ট পাচ্ছে। আমি বলছি বাবা আমি করে দেবো, তুমি চিন্তা করো না। তারপর বাবার কাছ থেকে 20 টাকা নিয়ে যাচ্ছি। দেখো সেই ছোটোবেলায় যেমন নিতাম এখনও সেরকম বাবা আমাকে দেয়, তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি, কেউ স্কিপ করো না। তো আমাদের বইটা পুরো বন্ধ করা আছে, তার জন্য আমাদের এখন নতুন করে আবার কি কি করতে হবে, অঞ্চলে যেতে হবে। তো তাই বলে দিল আর আমরা বাড়ি চলে আসছি। আর বাবার কাছ থেকে 20 টাকা নিচ্ছি আমি। দেখো শীতও পড়ে গেছে হালকা, আর আমি চাদর গায়ে দিয়ে সব কাজ এখন করে নেব, বিছনা তুলে নেব। বিছনা তুলে তারপর রান্না করব, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেউ স্কিপ করবে না। সকালের সুন্দর দৃশ্যটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শালিক পাখি রোজ আসে আমাদের এখানে, আমরা খেতেও দিই। আর সকাল সকাল দেখো চা করে নিয়েছি, তো আমার হাজব্যান্ড বললো চা করতে, আর চা করে নিয়েছি। আমার 1 কাপ, আমার বরের 1 কাপ। তো আমরা খেয়ে এখন কাজে হাত দেব। এটা হচ্ছে এসআইয়ের যে ফর্মগুলো দায়িত্বে ছিল, সেই ফর্মগুলো কিন্তু এখন প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করছে এক এক ফ্যামিলির জন্য। আর এইদিকে দেখো আমি চাটাও খেয়ে নিচ্ছি, দিয়েই চাটা করেছি, গলা ব্যথাটাও কমবে সেই জন্য দেখো। আর এদিকে আমার বর কাজ করেই যাচ্ছে। আর আমাদের বাড়ি প্রতিদিন শালিক পাখি আসে, তো একসঙ্গে অনেক পাখি এসেছিলো, সব খেয়ে গেছে। আর এইটার পা ভাঙা দেখো, যে কেউ খেতে দেয় না, তো একটু পরে আসে দেখো খাচ্ছে এখন। তারপরে বাসি কাজগুলো করে নিচ্ছি, দেখো বাসনগুলো ধোবো এখন। তো আমার শাশুড়ি ওখানে দাঁড়ানো, আর আমি শাশুড়ির সাথে গল্প করছি আর বাসন মাজছি, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমি সেইভাবে ব্লগ ভিডিও দিতে পারি না, যাই হোক আজকে থেকে তোমাদেরকে আবার নতুন করে ব্লগ ভিডিও দেব, তোমরা দেখবে, ভালো লাগবে। আর আমাদের এই পাশেই দেখো পুকুর, এটাকে খালই বলা যায়, অনেক বড় করে কিন্তু এই খালটা। এইখান থেকে পুরো চলে গেছে ওই কারাপোতার ওইদিকে, এই খালটা চলে গেছে, আমাদের বাড়ির সামনে দিয়ে এই খালটা গেছে। দেখো আমি গল্প করছি আর থালা বাসন মাজছি শাশুড়ির সঙ্গে। ধুয়ে নেব, মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। শাশুড়ি বলছিল আমাকে ভিডিওতে নাও, দেখো ভিডিওতে ওঠার জন্য কি করছে দেখো, নিচু হচ্ছে। আমি বলছি দাঁড়াও থালাটা ধুয়েই তারপরে তোমাকে ভিডিওতে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এদিকে একটু চোখে মুখে জল নিয়ে নিলাম। তো তারপরে দেখো শাশুড়ি ক্যামেরায় চলে আসছে আর আমাকে বলছে আমাকে ভালো করে উঠাও, তো ওনাকে উঠাচ্ছি। আর দেখো কত খুশি হয়েছে। তো তারপরে আমি তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসছি, উনি এখন 4-5টা বাসন ধোবে, আর আমি দেখো তাড়াতাড়ি চলে আসছি। তারপরে মুখটা আমি মুছে নিচ্ছি। সকাল থেকে মোটামুটি সব কাজই সেরে নিয়েছি, এখন রান্না করতে যাবো। সকালে আমি কিন্তু মুখে একটা ক্রিম লাগাই, এর সঙ্গে শেয়ার করবো। মুদি দোকানে চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে আমি এখন ডাল নিয়ে নেব। এটা আমাদেরই মুদি দোকান, আমার শ্বশুর এটা যে দিচ্ছে। তো মাগনা দেবে না, আমরা টাকা দিয়ে কিনবো, যতই শ্বশুর হোক বা যাই হোক, টাকার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। তো আমরা কিন্তু টাকা দিয়েই ডালটা নিচ্ছি। তো এখানে 100 গ্রাম মসুর ডাল আছে, তো সেটা নিয়ে আসলাম। তারপরে দেখো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে গুটে নিচ্ছি। তো তারপরে জল ঢেলে দেবো কিন্তু।
তো ঘন ডাল কেউ পছন্দ করে না, আর আমি ওই জন্য বেশি করে জল দিচ্ছি। মুসুর ডালে একটু পাতলাই ভালো, আর তার জন্য দেখো অনেকটা জল দিয়েছি পরে আরও। আমাদের সকালে রান্না 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর খাওয়া দাওয়া 10:30টার মধ্যে করেই নিই। তো দেখতে পাচ্ছ এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল আর টক রান্না করব। তো তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। আর চালটা ধুয়ে দিয়েছি, দেখুন। বাগানে চলে আসলাম এখন লঙ্কা ছিটতে, একটাও ঘরে লঙ্কা ছিল না। তো দেখো আমাদের এই গাছে কত লঙ্কা হয়েছে, এগুলো ঝাল মোটামুটি। তো এখন নিয়ে যাচ্ছি। তো অনেক কটাই ছিঁড়ে নিয়েছি, কিন্তু তো মোটামুটি এই কটা ছিঁড়েছি, আমার এই কটাতেই হয়ে যাবে। আর ডাল এখন সম্বরা দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে, মোটামুটি ডাল হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে দিলাম পরে, দেখো। তো তারপরে কিন্তু চাল তেটে রান্না করব, তাহলে আমার কমপ্লিট। তো তারপরে চাল তেটে রান্না করব, আমাদের গাছেরই চালতে। দেখো এই টকটা খেতে ভালোবাসে, তো এটা রান্না। তারপরে দেখো ওর কাছে যাচ্ছিলাম, তো আর কিছু দরকার ছিল, তো সেটা আমি কমপ্লিট করে এখন যাচ্ছি ব্যাংকে বড়দাতে। সেখানে টাকা তুলব, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে সেটা তুলব। তো অনেক লাইন, 3 দিন ধরে ঘুরতে ঘুরতে দেখো তুলতে এসছে। আর সকালবেলার যেটা কাজ সেটা করে স্কুলে চলে এসেছি, ছেলের স্কুলে যাচ্ছি। তারপরে স্কুলে এসে ছেলেকে নিয়ে আবার জমা দিতে যাচ্ছি। তো এটা বানিয়ে দিয়েছি পদ্ম ফুল। তো কেমন হয়েছে জানিও বন্ধুরা। তো ছেলে লজ্জা পাচ্ছে, আর তারপরে তো স্কুলে চলে আসলাম। পুরো এটা বগুলা পুরোপা উচ্চ বিদ্যালয় স্কুল, আমি এই স্কুলে ছোটবেলায় পড়েছি। স্কুলে চলে এসেছি, ছেলের পরীক্ষা আছে, পরীক্ষা হয়ে গেছে। আর এদিকে দেখো কত সুন্দর এরা ব্যায়াম করছিল, আর এনসিসি করছিল এই সাইডে। তো সবাইকে একটু তুলে নিলাম। ফুচকা, জল ফুচকা খাবে আমার ছেলে বলছিল। তো ওখানে আমরা 3 জনা ছিলাম, ফুচকা খেয়ে নিয়েছি 10 টাকা করে জল ফুচকা। তো খুব সুন্দর হয়েছিল ফুচকাটা। তো তার উপরে এখান থেকে আমরা কিন্তু আবার চলে আসবো আর একটা জায়গায়, সেখানে যাব এখন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কসমেটিকের দোকানে, তো তারপরে ফুচকা খেয়ে ওখান থেকে আমরা কসমেটিকের দোকানে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছি চলে এসেছি। অনেক সিকোয়েন্স কেন চলে যাবে, 5টা মডেল দেখাচ্ছি। এই একটা, এটা দাও। দেখতে পাচ্ছ আমি 2টো চেন নিয়েছি, আর এই চেনগুলো খুবই সুন্দর। তো এই দোকান থেকে নিয়েছি, আর দামও খুব কম ছিল, 40 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। আর 6 মাসের জন্য কিন্তু এটা ভালো, রং উঠবে না, খুবই সুন্দর ডিজাইন ছিল। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে 2টো নিয়েছি, আরও অনেক কিছু কিনেছি, টিস্যু পেপার কিনেছি, আরও একটা ছোট্ট ফাউন্ডেশন কিনেছি, টুকিটাকি অনেক কিছু কিন্তু কিনেছি, সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এই দেখো বাড়িতে আসার পথে দেখছি সাংবাদিক এসছে, আমার বর বিএলওর যে দায়িত্বে ছিল সেটার জন্য তারা কিছু প্রশ্ন করবে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো কিভাবে কি বলতে হবে সেটা বলছিল আমার বর। আর এদিকে দেখো রিপাবলিক চ্যানেলে দাঁড়িয়ে আছে, তো ক্যামেরা হচ্ছিল। আর ওইদিকে দেখো প্রতিবেশীরা কীভাবে কি ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছিল, মানে খুবই ভালো লাগছিল। তাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর একটা ভিডিও। আর সবাই ডিস্টার্ব করছিল, ওনার খুব রাগ হচ্ছিল, দেখতে পাচ্ছ, কথা বলছিল। তো অনেকবার করে এরকম কথা বলার জন্য কিন্তু ভিডিওটা করতে অনেক সময় লেগে গেছে। এখন বাড়ি যাচ্ছি, স্কুল অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর হয়ে গেছে। দেখো আমরা বাড়ি যাচ্ছি এখন। তো দেখো আজকে এগুলো নিয়ে এসেছি বাজার থেকে, আমার অনেক দিন ধরে কিছু ছিল না, তো এগুলো আজকে কিনেছি। তো লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছিলাম, তো সেটা দিয়ে কিনেছি। আর দেখাবো তোমাদের কি কি কিনেছি। ফার্স্টে দেখো টুপি, আমার ছেলের চুল কেটেছি ছোট করে, তোর জন্য একটা টুপি কিনেছি, বলছি মা টুপি কিনে দেবে। তো এটা ও পরে মাঝে সাঝে। আর এই দেখো এটা একটা গিটার, এটা হচ্ছে আমাদের পরিচিত দোকান
সে দিয়েছে, মানে এমনি দিয়েছে, ঠিক আছে, টাকা লাগেনি, এমনি দিয়েছে। তাও 300 টাকা ছিল দাম। আর একটু প্রবলেম আছে যার জন্য আমাকে এমনি দিয়েছে। যাই হোক, আর দেখো এটা হচ্ছে টিস্যু পেপার। এটা আমার মুখ মুছার জন্য এনেছি, বাচ্চাদেরটা এনেছি, মানে আমাদেরটা পাইনি। তো এটাও ইউজ করা যায়, অসুবিধা নেই। আর দেখো এটা চুলের সিরাম, অনেকদিন ধরে ভাবছি একটা চুলের সিরাম কিনবো, তো আমার নেই, তাই এটা কিনেছি আজকে। আর এটা সুইস বিউটির মেকআপ স্প্রে, সুইস বিউটির মেকআপ স্প্রে, খুব সুন্দর এটা। আমার এটাও শেষ হয়ে গেছে, এটাও ছিল না। এটা ভেজলিন দেখো, ঠোঁটে লাগানোর জন্য। আর এটা লিপ বাম, দেখো বেবি লিক, এটাও খুব সুন্দর, একটু হালকা কালার হবে। দেখি একটুখানি দেখাচ্ছি তোমাদের কেমন কালার হবে, লাগিয়ে দেখাচ্ছি। সেন্টটা খুব সুন্দর। তো এখন আমার ঠোঁটটা লাল হয়ে যাবে, দেখতে পাবে, খুব সুন্দর এটা। আর সবশেষে দেখো এটা হচ্ছে সুইস বিউটি ফাউন্ডেশন। মানে আমি আগে একটা ফাউন্ডেশন কিনেছি, ওটার শেড নাম্বারটা একটু বেশি, আমার মুখের থেকে একটু বেশি ছিল। আর এটা আমি কিনেছি, খুব সুন্দর, আমার মুখের সাথে একদম সেট খাচ্ছে। দেখাবো তোমাদের খুলে, একদমই সুন্দর। আমি এটা ভালোভাবে পেয়েছি, আগেও একটা ইউজ করেছি, আর এই একটা, দুটো ইউজ করেছি এটা দিয়ে। দেখাচ্ছি, এ দেখো আমার এই স্কিনের সঙ্গে, দেখো দেখো মিলে গেছে কতটা, দেখেছো? আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাবে, একদম মিশে যাবে। তো আমি এইটুকু আমি কি করবো, গালে লাগিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, মানে বোঝাই যাবে না এটা আমি কি লাগিয়েছি। তোমরা এটা ইউজ করতে পারো, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ পুরো মিশে গেছে। আর আমি লাস্টে দেখাবো কি আছে। তো এই দুটো লাস্টে আছে, এই দুটোর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো এখন। দেখো আমার তো সোনার চেন নেই, তো এইগুলোই আমি পরি সব সময় গলাতে। আর অনেকেই ভাবে আমার সোনার চেন আছে, তো আমার কিন্তু সোনার চেন নেই। এগুলো আমি 40 টাকা করে কিনেছি, খুব সুন্দর, একদম রং ওঠে না, 4 থেকে 5-6 মাস চলে যায়। মানে খুব সুন্দর এই চেনগুলো, 4 থেকে 5 মাস তোমার এমনি চলে যাবে, রং উঠবে না। দেখো কতটা সুন্দর ডিজাইন। এটা একমাত্র পাবে বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকান আছে, নূপুর টিপটপ না কি জানি না, যাই দোকানটা আমি পরে জেনে বলবো। ওই দোকানেই পাবে, খুব সুন্দর। দেখো আর কমও দাম নেই, দেখেছো, পুরো কেনা দামে নিয়েছে। আর দেখাচ্ছি, আর শেষে, আর এটা মুখ, এরকম মুখটা আলাদা দিয়েছে এই চেনের। আর লাস্টে একটা কানের আছে, এটা আমাকে দিয়েছে, বলছে টাকা লাগবে না। তো আমাদের রিলেটিভ দোকান। তো দেখো এই দেখো এই কানের দুটো কি সুন্দর না। তো আমি একটু পরে দেখাচ্ছি। তো পরে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তো দাদাই চয়েস করে দিয়েছে, বলছে এটা নাও, এটা সুন্দর লাগবে আমাকে, তাই বলে দিয়েছে। দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর একটা কানের নিয়েছি, এই দেখো টোটালি দুটো কানের নিয়েছে। এই যে এই কালারটা দিয়েছে আর এই কালারটা, দেখতে পাচ্ছ দুটো কানের। আর এই গালের এটা দেখো কতটা সুন্দর শুকিয়ে গেছে, সফট, একদম নরম। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো এখন রাত হয়ে গেছে, আর আমি রুটিও বানাচ্ছি, 9টা বাজে। তো আর একটা বানালে আমার হয়ে যাবে, টোটাল 10টা রুটি বানিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না। দেখো আমার কথা বলতে বলতে সব হয়েও গেছে বানানো, এখানে 10টা রুটি আছে। তো ঘুগনি আছে রান্না করা, আর এদিকে রুটি আছে, তো এগুলো দিয়ে আমরা এখন খেয়ে নেব।
আর তোমাদের কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার বানানো হয়ে গেছে, আর এদিকে কুকুরটা এসে বসে আছে, তো খিদে পেয়েছে ওর, ওই দেখো। তার জন্য আমি এই যে রুটিটা মাখিয়ে দিচ্ছি ঘুগনি দিয়ে। তো শুধু রুটি দিলে খেতে চায় না, আর এটা দিয়ে মাখিয়ে দিলে খাবে। তো দেখো বসে রয়েছে এই যে। আর আসলে আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, আর এইভাবে প্রতিদিনই দিই।